বিরতির পর আবারও স্বাগত সংবাদে। মাতাবাড়ি ব্লকের ৩৬টি পঞ্চায়েত এবং এই ৩৬টি পঞ্চায়েতের দিব্যাঙ্গদের জন্য হুইল চেয়ার। শনিবার এক অনুষ্ঠানে এই দিব্যাঙ্গদের হাতে সেই হুইল চেয়ার তুলে দিলেন এলাকার বিধায়ক, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, মাতাবাড়ি ব্লকের বিডিও অরিজিৎ পাল, শুভব্রত দে সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখেন এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দেশ জানান যে দিব্যাঙ্গরা যাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার দপ্তরের মাধ্যমে তাদের হুইল চেয়ার প্রদান করা হচ্ছে এবং সেই হুইল চেয়ার কিন্তু সারা এই মাতাবাড়ি ব্লকের পঞ্চায়েতের ৩৬টি পঞ্চায়েতের মধ্যে যারা দিব্যাঙ্গ রয়েছেন তাদের হাতে কিন্তু তারা তুলে দিলেন এবং সেক্ষেত্রে তারা আশাবাদী, সেই ক্ষেত্রে আগামী দিনে এই দিব্যাঙ্গরা কিন্তু অনেকটাই উপকৃত হবেন। আমরা শুনে নেব পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাসের বক্তব্য। আমাদের এই যে হুইল চেয়ারগুলি বিভিন্ন পঞ্চায়েতে আমাদের দেওয়া হবে, কারণ আমাদের সব পঞ্চায়েতে কিছু না কিছু বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গন যারা এরকম লোক আছে তারা যেন পঞ্চায়েতে ভালোভাবে উঠতে পারে বা তাদের বক্তব্য তারা সেখানে গিয়ে বলতে পারে, তাদের মনে কথা বলতে পারে। সেই জন্য আমরা আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতে র্যাম্প বানানো হয়েছে এবং এখন আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে এই হুইল চেয়ার দিয়েছি। তারা যেন ওইগুলি দিয়ে দিব্যাঙ্গন যারা আছে তারা যেন পঞ্চায়েতে প্রবেশ করতে পারে। মূলত আজকে কতজনকে দেওয়া হয়? আজকে এমনিতে আমরা 5টা পঞ্চায়েতকে দিয়েছি, কিন্তু আমাদের 36টা পঞ্চায়েতের জন্যই আমরা এনেছি। ওইগুলি আমরা কালকে দিয়ে দিব, আমাদের যখন অফিস করবে তখন আমরা সেগুলি দিয়ে দেবো। পঞ্চায়েতে একটি করে দেওয়া হবে। ৩৬টি পঞ্চায়েত রয়েছে মাতাবাড়ি ব্লকের অধীন এবং সেই ৩৬টি পঞ্চায়েত ব্লকের মধ্যে যার মধ্যে থেকে 5টির যে যারা দিব্যাঙ্গ রয়েছেন তাদের হাতে কিন্তু আজ কিন্তু তারা হুইল চেয়ার তুলে দেওয়া হলো। তাতে আশাবাদী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস আশাবাদী যে দিব্যাঙ্গরা যারা এতদিন ঘরের মধ্যে আবদ্ধ ছিলেন বা 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিলেন তারা কিন্তু এবার পঞ্চায়েতে আসতে পারবেন বা যাতায়াত করতে পারবেন এবং তাদের অসুবিধা, যে সমস্ত অসুবিধা রয়েছে, সুবিধা অসুবিধা রয়েছে, তারা কিন্তু তাদের মাধ্যমে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান তাদের কাছে তারা শেয়ার করতে পারবেন। অর্থাৎ রাজ্য সরকারের যে সার্বিক উন্নয়ন, প্রতিটি মানুষের কাছে যে পৌঁছে যাবার যে পরিকল্পনা, পৌঁছে যাবার যে পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু আগামী দিনে আরো সুচারু হবে, সচেষ্ট হবে, সেটা কিন্তু বলে দিলেন শিল্পী দাস। নিয়ে নিচ্ছি আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকো।